আসসালামু আলাইকুম। আমরা গতকালকে বিশ্বে ঘটে যাওয়া কিছু আলোচিত বিষয় নিয়ে এখন আলোচনা করব। তো আমরা আলোচনা করব গাজা প্রসঙ্গে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন রাষ্ট্র সম্পর্কে, পাশাপাশি আফ্রিকা সম্পর্কে এবং ট্রাম্পের কিছু সিদ্ধান্ত এবং তার প্রতিক্রিয়া কোন রাষ্ট্র কিরূপভাবে জানাচ্ছে সেগুলো নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। তো সর্বপ্রথম আমরা গাজা বিষয় নিয়ে আলোচনা করি। গাজায় হাজার, হাজার মানুষ তাদের বাসাবাড়িতে প্রবেশ করতে পারতেছে না। তাদেরকে বাধা দিচ্ছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী আইডিএফ। তারা এই সীমান্তবর্তী এলাকায় তারা একটা মানে অবরুদ্ধ করে রেখেছে। এমনই একটা খবর প্রকাশিত হয়েছে আল জাজিরা এবং দ্য গার্ডিয়ানে। সেখানে প্রায় হাজার, হাজার এই ফিলিস্তিনিরা এই যে সীমান্তবর্তী এলাকায় তারা এখন পর্যন্ত অপেক্ষমান রয়েছে। সেখানে তাদেরকে ঢুকতে বাধা দিচ্ছে। আর তার পাশাপাশি আবার ডোনাল্ড ট্রাম্প এমন একটা মন্তব্য করে বসেছে। তিনি বলেছেন যে গাজাবাসী জর্ডানে এবং মিশরে চলে গেলে তারা সেখানে শান্তিতে বসবাস করবে। সিএনএন এর একটা সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প এমন একটা মন্তব্য করেন। তিনি বলেন যে তারা যদি সেখান থেকে গিয়ে জর্ডানে বাস করে তাহলে হয়তোবা তারা সুন্দর মতো বসবাস করতে পারবে এবং বর্তমানে গাজার পরিস্থিতি বসবাসের যোগ্য নয়। আর বিশ্ব বিশ্লেষকেরা মনে করে এটা একটা ট্রাম্পের একটা কৌশল। তিনি গাজাকে পুরোপুরি পরিষ্কার করতে চাচ্ছে এবং এই গাজাবাসীকে এখান থেকে একবারে নির্মূল করার একটা নতুন কৌশল। আবার অনেকে এটাকে পজিটিভ ভাবে নিচ্ছে। তারা মনে করে যে হয়তোবা এটা শান্তিপূর্ণ একটা শান্তি ফিরানোর জন্য একটা সিদ্ধান্ত। কিন্তু এটার ইফেক্ট যদিও এখন ভালো, কিন্তু পরবর্তীতে এটার ইফেক্টটা অনেকটা খারাপের দিকেও চলে যেতে পারে। এর পাশাপাশি আমরা আরেকটা জিনিস দেখলাম মধ্যপ্রাচ্যে, সেটা হচ্ছে যে লেবাননের দক্ষিণ অঞ্চলে গতকালকে আবার ইসরায়েল হামলা করেছে। আর তারই ফলশ্রুতিতে ১৫ জন বেসামরিক লোক নিহত হয়েছে এবং ৮৩ জন বেসামরিক লোক আহত হয়েছে, এমন একটা খবর প্রকাশিত হয়েছে রয়টার্সে। তো আমরা যা দেখলাম যে গতকালকে এই লেবাননের দক্ষিণ অঞ্চলে বিভিন্ন এলাকায় যখন মানুষ তাদের যে নিজস্ব বাসভূমিতে প্রবেশ করা শুরু করেছে, তখনই কিন্তু হঠাৎ করে কোনো অভিযোগ বা কোনো সংকেত ছাড়াই হঠাৎ করে হামলা করেছে। আর তখনই কিন্তু এই মানুষগুলো মারা গিয়েছে। তবে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ হাউন তিনি কিন্তু কড়া একটা বার্তা দিয়েছেন যে এই এই যে লেবাননের যে মানুষগুলোর উপর যে হঠাৎ করে হামলা, এটার প্রতি তিনি নিন্দা জানিয়েছেন এবং তিনি ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। এবং সেখানে কিন্তু আবার শান্তিরক্ষা মিশনের যে প্রধান রয়েছে তিনিও কিন্তু এই খবরটা সুন্দরভাবে উপস্থাপন করেছেন এবং বিভিন্ন গণমাধ্যমের সামনে এটা তিনি পেশ করেছেন। এর পাশাপাশি আমরা যদি আরেকটা খবর দেখি, সেটা হচ্ছে ইউক্রেন, গাজা, সিরিয়া এসব বিষয় নিয়ে রাশিয়া এবং কাতার একটা আলোচনা করেছে ফোনের মাধ্যমে। এই কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ কালকে কিন্তু একটা আলোচনা করেছে। তাদের মধ্যে এই বিষয়টা নিয়ে খুব আলোচনা হয়েছে। রাশিয়া, সিরিয়া, তারপরে গাজা, এই বিষয়গুলো নিয়ে তারা কিভাবে সেখানে শান্তি প্রতিষ্ঠা করা যায় বা কিভাবে দ্রুত একটা সমাধান করা যায় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছে। আর এমনই একটা খবর প্রকাশিত হয়েছে রয়টার্সে। এবং রাশিয়ার যে রাষ্ট্রীয় গণমাধ্যমে এমন একটা সংবাদ প্রকাশিত হয়েছে। তখন এই ২ দেশের নেতা কিন্তু মধ্যপ্রাচ্যে দ্রুতই শান্তি ফিরানোর জন্য বিভিন্ন পরিকল্পনা বা কিভাবে এটা করলে একটা যুদ্ধ বা এই যে যুদ্ধ বিগ্রহ এগুলা থামানো যায় এবং সেখানে দ্রুতই শান্তি ফেরানোর জন্য তারা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার জন্য এই আলোচনা করেছে, এমনটাই জানিয়েছে তাদের দুজনের পক্ষ থেকে। পাশাপাশি আমরা নতুন একটা উদ্বেগ দেখলাম যে বিশ্বের সৃষ্টি হয়েছে, সেটা হচ্ছে হঠাৎ করে আফ্রিকার বিভিন্ন রাষ্ট্রে কিন্তু এই সেনাদের উপরে একটা হামলা বা একটা বিদ্রোহ সৃষ্টি হয়েছে। সেটা হচ্ছে যে আমরা গতকালকের ভিডিওতে বলছিলাম যে কঙ্গোতে ১৩ জন শান্তিরক্ষী মিশনের সেনা নিহত হয়েছে এই সেনা বিদ্রোহের হামলায়। আর কালকে হঠাৎ করে অতর্কিতভাবে নাইজেরিয়ার ২০ জন সেনার উপর হামলা করেছে একটা সন্ত্রাসী গোষ্ঠী। তারা এই হামলার ফলে সেখানে ২০ জন সেনা মারা গিয়েছে, আরো অনেকে আহত হয়েছে। তো আসলে এখন যা বোঝা যাচ্ছে যে অনেকে ধারণা করতেছে যে হয়তোবা সেই কঙ্গোর যে এরকম একটা বিদ্রোহী গোষ্ঠী রয়েছে তাদের সমর্থনে নাইজেরিয়াতে একটা সন্ত্রাসী গোষ্ঠী রয়েছে বা হয়তোবা আরো কয়েকটা রাষ্ট্র এমন কিছু সন্ত্রাসী গোষ্ঠী রয়েছে যারা হঠাৎ করে যেকোনো সময় সেখানে হামলা করে বসতে পারে। আর এর বাইরে আমরা যদি এখন চলে আসি, সেটা হচ্ছে যে এ যেমন গাজাবাসীর প্রতি যে ট্রাম্পের একটা প্রতিক্রিয়া জানিয়েছে, ট্রাম্প একটা যে মন্তব্য করেছে সেটা হচ্ছে যে গাজার ছেড়ে যদি ফিলিস্তিনিরা জর্ডান এবং মিশরে চলে যায় তাহলে তারা সেখানে শান্তিতে বসবাস করবে। তারই প্রতিক্রিয়া হিসাবে কিন্তু আবার গাজার পক্ষ থেকে
বা হামাসের পক্ষ থেকে একটা কড়া বার্তা দিয়েছে। তারা বলছে যে ট্রাম্পের প্রস্তাব আমরা প্রত্যাখ্যান করলাম। আমরা কখনো আমাদের নিজ ভূমি ছেড়ে যাব না। এমন একটা খবর প্রকাশিত হয়েছে রয়টার্সে। পাশাপাশি আবার পুতিন কিন্তু একটা ট্রাম্পের প্রশংসার মতো মানে ট্রাম্পের প্রশংসা করছে, সেটা হচ্ছে যে পুতিন বলেছে যে যদি ট্রাম্প ক্ষমতায় থাকতেন বা ট্রাম্প যদি প্রেসিডেন্ট থাকতেন তাহলে হয়তোবা এই ইউক্রেন যুদ্ধ কিন্তু আমরা এড়িয়ে যেতে পারতাম। সোজা কথা হচ্ছে যদি ট্রাম্প যদি ১৯ সালের পরে যদি এই মানে ২০ সালে তো নির্বাচন হয়েছে, তো ১৯-২০ এরপরে যদি নতুন করে আবার নির্বাচিত হতেন বা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকতেন, হয়তোবা এই যুদ্ধটা না হওয়ার সম্ভাবনা বেশি ছিল। এটা আমরা আলোচনার মাধ্যমে একটা সমাধান করতে পারতাম। এমনই একটা খবর প্রকাশিত হয়েছে রাশিয়ার যে একটা রাষ্ট্রীয় গণমাধ্যম রয়েছে তাতে। আর এর বাইরে ট্রাম্প কিছু উদ্ভট সিদ্ধান্ত নিয়েছে যেগুলো আসলে অনেকের মনে শঙ্কা জাগিয়েছে। আসলে ট্রাম্প কি বিষয়টাকে মানে বিশ্বে কি একটা যুদ্ধের ভাব সৃষ্টি করতেছে নাকি একটা বাণিজ্যিক যুদ্ধ সৃষ্টি করতেছে? তো তেমন একটা ইঙ্গিত দিয়েছেন। আমরা সবাই জানি যে গ্রিনল্যান্ড ট্রাম্পের খুব পছন্দ বা একটা নিয়ন্ত্রণে নেওয়ার জন্য খুবই জোর প্রচেষ্টা চালাচ্ছে। তো তেমনিভাবে গতকালকে কিন্তু ডেনমার্কের প্রেসিডেন্টের সাথে কিন্তু একটা আলাপ করছিল গত পরশু। তখন কিন্তু ডেনমার্কের প্রেসিডেন্ট কড়া বার্তা দিয়ে বলেছেন যে, "না, আমরা এটা বিক্রি করব না।" ইতিমধ্যেই ডেনমার্কে ক্রয়ের জন্য প্রস্তাব দিয়েছে এই ডোনাল্ড ট্রাম্প। এই ডেনমার্কের অধীনে যে গ্রিনল্যান্ড রয়েছে সেটাকে ক্রয় করার জন্য এই ডেনমার্কের প্রেসিডেন্টের কাছেও একটা প্রস্তাব দিয়েছেন। পাশাপাশি এই সেখানে যে ৫৭,০০০ মানুষ বসবাস তার পুরা নিয়ন্ত্রণ ডোনাল্ড ট্রাম্প চায়। এর আগেও একবার ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই ডেনমার্ক এর অধীনস্থ যে গ্রিনল্যান্ড রয়েছে সেটাকে ক্রয় করার প্রস্তাব দিয়েছিল। সেটা দিয়েছিল ২০১৯ সালে। তখনও ডেনমার্কের পক্ষ থেকে কোনো সমর্থন পায়নি। এর পাশাপাশি জো বাইডেন এই যে ইসরায়েলের কাছে বোমা বিক্রি করার একটা প্রস্তাব তারা সেখানে সিনেটে অনুমোদন করতে পারেনি। সেই অনুমোদনটা হচ্ছে ২০০০ পাউন্ডের বোমা এই সিরিয়ার কাছে ইসরায়েলের কাছে বিক্রি করবে ডোনাল্ড ট্রাম্প। এমনই একটা অনুমোদন তারা চূড়ান্ত করেছে যুক্তরাষ্ট্রের এই সিনেটে আরকি। এর পাশাপাশি নতুন করে আরেকটা যুদ্ধ মানে বলা যেতে পারে বাণিজ্যিক যুদ্ধ, সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প কালকে হঠাৎ করে ঘোষণা দিয়েছে যে এই কলম্বিয়ার উপর ২৫% কর আরোপের একটা প্রস্তাব তিনি ইতিমধ্যে রেখেছেন এবং সেটা দ্রুত হয়তোবা কার্যকর হবে। কারণ আমরা দেখছি যে তিনি যেই কথাগুলো বলতেছেন সেগুলোর প্রতি খুবই গুরুত্ব দিচ্ছেন। তো দেখা যাক বিশ্বের পরিস্থিতি এখন কোন দিকে যাচ্ছে। আর ডোনাল্ড ট্রাম্প এরকম প্রতিদিনই মানে একটা না একটা সিদ্ধান্ত নিবে এবং তার প্রতিক্রিয়া হিসাবে বিভিন্ন রাষ্ট্র কি প্রতিক্রিয়া দেখায় সেটা আমরা দেখব। আর এরকম বিশ্লেষণমূলক ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।